কিন্তু কিছু বলতে পারবেন না, এখান থেকে চলে যায়। করুন, রাস্তাটা খালি করুন, রাস্তাটা খালি করুন। আমাদের মধ্যে আমাদের বিধানসভা একমাত্র আরে ভাইজান মসজিদে গেছে, আপনারা যান। সরকার নতুন পলিসি তৈরি করুক, বিদেশের সরকারগুলোর সাথে, ভিন্ন দেশের সরকারগুলোর সাথে বিজনেস পলিসি তৈরি করে এখানকার ছেলেদের তৈরি করা কাপড় বিদেশে বিক্রি হোক। যদি আপনারা চান আপনাদের মূল্যবান ভোট খামচিহ্ন দিয়ে পার্লামেন্টে পাঠান, আপনাদের কথা বলবে। এবার আপনারা ভাবুন কি করবেন, আপনাদের হাতের উপর নির্ভর করছে। 1 তারিখে ভোটটা কোথায় দেবেন আপনারা, আপনাদের উপরে নির্ভর করছে। আপনারা যদি আপনাদের ছেলেদের ভবিষ্যৎগুলো সুরক্ষিত করতে চান, আপনারা দিনের শেষে আপনার হাতে একটা মোটা অংশের টাকা পেতে চান, খেটে মোটা অংশের টাকা পেতে চান, তাহলে বলবো নতুন পলিসি তৈরি করার দরকার। সেই পলিসি তৈরি করার জন্য যেখানে পলিসি তৈরি হয় আমাদের লক্ষ্যে পাঠাতে হবে, জনগণের লক্ষ্যে পাঠাতে হবে, খাম চিহ্নকে সেখানে পাঠাতে হবে। আপনারা আমরা ভুল লক্ষ্যে পলিসি তৈরির জায়গায় পাঠাচ্ছি, ফলে কি হচ্ছে আমরা বারবার ব্যর্থ হচ্ছে। সঠিক লক্ষ্যে যদি আমরা পলিসি তৈরির জায়গায় পাঠাই, ওই একজনই কিন্তু কাফি হয়ে যাবে, একজনই কাফি হয়ে যাবে। আমি আপনাদের বলবো বন্ধুগণ, ইতিপূর্বে আমি কার্তিকপুরে আপনাদের দেগঙ্গায় জনসভা করে বলে দিয়েছি, আমাদের তাপস এখান থেকে নিশ্চিতভাবে পার্লামেন্টে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে শুধু বলবো আমরা কত মার্জিন বাড়াতে পারছি, এই দায়িত্বটা আপনাদেরকে তুলে নিতে হবে। একটা মানুষকে 10 জন করে মানুষকে বোঝাতে হবে, যাতে যারা বিজেমূলকে হারিয়ে আইএসএফ এর মার্জিন বেশি হয় তার ব্যবস্থা করতে হবে। এখানে মায়েরা হেভি অংশে আছে, মায়েদের কথা দুটো বলবো। মায়েদের হাতে 1000-1200 টাকা দিয়ে দিচ্ছে, আমি বিরোধিতা করছি না, কিন্তু মায়েরা বলুন 1000-1200 দিচ্ছে ঠিক কথা, আপনার পরিবারের কারো স্বাস্থ্যের অবনতি ঘটলে স্বাস্থ্য পরিষেবা নিতে হলে কোথায় যেতে হচ্ছে? সরকারি ব্লক হসপিটালে গেলে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, বারাসাতে গেলেও পাচ্ছে না, কলকাতায় ছুটে যেতে হচ্ছে, দালালদেরকে সেখানে ধরতে হবে, 30,000-40,000 টাকা দালালকে দিয়ে সেখান থেকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে, নাহলে বেসরকারি হসপিটালে একবার যাচ্ছেন 30,000-40,000 খরচ হয়ে যাচ্ছে। তাই মায়েদের বলবো 1000-1200 পরে হবে, আওয়াজ তুলুন, আপনার এলাকার ব্লক হসপিটালগুলোকে উন্নত মানের করতে হবে, ডক্টর দিতে হবে, নার্স দিতে হবে, মেডিকেল ইকুইপমেন্ট দিতে হবে, এই আওয়াজটা আপনাদের তুলতে হবে। আপনাদের যে ব্লক হসপিটাল আছে গিয়ে দেখে নিন এক্সরে মেশিন আছে কি না নাই। যদি এক্সরে মেশিন থাকে দেখবেন টেকনিশিয়ান নাই, বলবে এক্সরে করার লোক নাই। কি করতে হবে? ওটা বাইরে থেকে টাকা দিয়ে করতে হবে। যেটা সরকারি হসপিটালে বিনামূল্যে হয়ে যেত ওটা বাইরে থেকে করতে হবে। যদি টেকনিশিয়ান থাকে এক্সরে প্লেট পাবেন না খুঁজে, আর যদি এবার প্লেট থাকে রিপোর্ট প্রিন্ট করার কাগজ নাই। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এইটা হল আজকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার নাই আছে, যেখানে আছে এইগুলো হচ্ছে, সেই স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে চলে গিয়েছে। তাই আপনাদের এখানকার যে ব্যর্থ অপদার্থ এমপি ছিল, 3 বার যিনি এমপি, তিনি পার্লামেন্টে কেন গিয়ে বললো না যে এমস এর মতো হসপিটাল আমার লোকসভাতে একটা দিতে হবে? এখানকার লোকসভার মানুষের দিকে কলকাতায় গিয়ে কেন ট্রিটমেন্ট করবে? এখানকার মানুষ এখান থেকে যাতে ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা করতে হবে, কিন্তু বলেনি। আপনাদের বলবো আপনাদের স্বাস্থ্যের দুরবস্থার কথা ভেবে স্বাস্থ্য ব্যবস্থা তলানিতে চলে গিয়েছে, এর মান উন্নয়ন করার জন্য আপনাদের এই কথা বলবে পার্লামেন্টে গিয়ে তাপসবাবু তথা খামচিহ্ন যেখানে এমস এর মতো হসপিটাল দিতে হবে, এই দাবি করবে পার্লামেন্টে গিয়ে। যদি আপনাদের ভোট মূল্যবান ভোট খামচিহ্ন আপনারা দেন। বন্ধুগণ, মায়েরা আছেন, বাপেরা আছেন, আমি একটা আপনাদেরকে টেস্ট দেব, একটা টেস্ট করতে দেব আপনাদের। ভোট তো আপনারা দিচ্ছেন, এটা ভরসা আপনাদের প্রতি আছে। এই আওয়াজটা তৃণমূলের বন্ধুরাও শুনছে নিশ্চিতভাবে। যারা ভাবছে তৃণমূলকে হারিয়ে বিজেপিকে ভোট দিলে এই অন্যায় অবসান ঘটবে, তারাও শুনছে। যদি ভিতর বিজেপি কেউ করে থাকেন তারাও শুনছেন। আমি প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা টেস্ট দিচ্ছি, এই টেস্টে যদি আমি ফেল করি আমাকে ভোট দেবেন না, আর যদি আপনারা ফেল করেন আপনাদের মূল্যবান ভোট আশা করবো খামচিহ্নের পক্ষে আসবে। টেস্টটা কি? আপনারা আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনাদের সন্তানগুলোকে ডাকবেন। এখানে যারা উপস্থিত হয়েছেন ম্যাক্সিমাম কেন 99.99% এখানকার যারা গার্জিয়ান আছেন, মায়েরা যারা আছেন, যারা মাসে 1000 টাকা নিচ্ছেন, 1200 টাকা নিচ্ছেন, নিশ্চিতভাবে তারা অর্থনৈতিকভাবে দুর্বল। তাদের ছেলেগুলোকে প্রাইভেট স্কুলে পড়ানোর মতো সমর্থ নয়, তাদের ছেলেগুলোকে সরকারি স্কুলে পাঠাচ্ছেন, প্রাইমারিতে, আপার প্রাইমারিতে, হাই স্কুলে তাদেরকে পাঠাচ্ছেন। কিন্তু খোঁজ নিয়ে দেখুন
3, 4, 5, 6 এর বাচ্চাকে ডাকুন। 3, 4 এর বাচ্চাকে গিয়ে আজকে বাড়ি যাবেন, অঙ্কের বইটা খুলে দেবেন, পেনটা দেবেন, খাতাটা দেবেন। বাবু 3, 4 এর অঙ্কটা একটু করে দিত। 100টার মধ্যে 90টা আপনার বাচ্চা ফেল করবে। ভুল বলছি নাকি? চেষ্টা করে নেবেন। আমি যদি ভুল বলি চেষ্টা করে নেবেন। আর 100টা বাচ্চা ক্লাস 5, 6 এর বাচ্চাকে ডাকবেন। বাচ্চার নাম, বাচ্চার বাবার নাম, বাচ্চার মায়ের নাম, স্কুলের নাম, ঠিকানা, কোন ক্লাসে পড়ে, ইংলিশে লিখতে বলুন তো। ওই ক্লাস 5, 6 এর 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা ফেল করবে। কাদের সন্তানগুলো ফেল করছে, কাদের সন্তানগুলো শিক্ষায় দুর্বল হচ্ছে? এই মমতা ব্যানার্জি, যার মায়ের হাতে 1000 টাকা মাস গেলে দিচ্ছে, যার মায়ের হাতে 1200 টাকা দিচ্ছে। তাই মায়েদের বলবো, আপনার হাতে কিন্তু মমতা ব্যানার্জি 1000-1200 টাকা তুলে দিচ্ছে। আমি বিরোধিতা করব না। মায়েদের বলবো আর বাপেদেরও বলবো যে আপনাদের পরিবারের মহিলাগুলোর হাতে, যে হাতে মমতা ব্যানার্জি, যে হাতে রাজ্য সরকার 1000 টাকা তুলে দিচ্ছে, 1200 টাকা তুলে দিচ্ছে, ওই হাতেই কিন্তু আপনাদের বাড়ির ফুটফুটে সন্তানগুলোর ভবিষ্যৎ কিন্তু ধ্বংস করে দিচ্ছে এই মমতা ব্যানার্জি। পশ্চিমবাংলাতে 8500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। যেই 8500 শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দলিত ছেলেরা বেশি থাকে, আদিবাসীরা বেশি থাকে, মতুয়ারা বেশি থাকে, নবশূদ্ররা বেশি থাকে, মুসলমানরা বেশি থাকে, সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই মমতা ব্যানার্জি সরকার বন্ধ করতে চলেছে। কারণ কি? এর যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু থাকে, আপনার আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেলে তাহলে চাকরির কথা বলবে, কর্মসংস্থানের দাবি তুলবে, হকের কথা বলবে, ন্যায়ের কথা বলবে, সংবিধানকে সামনে রেখে এটা প্রতিবাদ করবে। মমতা ব্যানার্জিরা এটা চায় না। মমতা ব্যানার্জিরা চায় না, আপনার কাকুলি দিদা চায় না যে আপনার সন্তানগুলো উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের কথা বলুক, সমাজের কথা বলুক, দেশ গঠনের কথা বলুক। ওরা চাই সব সময় আপনার আমার ছেলেগুলো অশিক্ষিত থাকুক, মূর্খ থাকুক, তাদের যাতে করে 300 টাকা দিয়ে বুথ দখল করতে পাঠানো যায়, 500 টাকা দিয়ে খুনোখুনি করতে পাঠানো যায়, 1000 টাকা দিয়ে মারামারি করতে পাঠানো যায়। এই কাজে আপনাদের ছেলেগুলোকে লাগানোর জন্য প্রাইমারি স্কুল, হাই স্কুলগুলোকে 8500 পশ্চিমবাংলায় শিক্ষা কেন্দ্রকে বন্ধ করতে চলেছে। তাই মায়েদের বলবো, 1000-1200 পরে হবে, আগে আওয়াজ তুলুন। আপনাদের ফুটফুটে সন্তানগুলো যে সমস্ত স্কুলে পড়াশোনা করে সরকারি উপযুক্ত শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসুক, এই দাবি